একটি দৃশ্য আমরা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে মিছিলে মিছিলে উত্তাল রয়েছে নাজির বাজার, কিন্তু কেন কি কারণে সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি। তারই সাথে বলে রাখি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা রয়েছি নাজির বাজার, ঢাকা সিলেট যে মহাসড়ক সেখানে রয়েছে এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। রয়েছি আপনাদের সাথে আমি রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী। যারা যুক্ত আছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। এই যে দেখছেন বিশাল মিছিল এবং মিছিলে মিছিলে উত্তাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সেই নাজির বাজারের যে রাজপথ রয়েছে ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়ক, সেই ঢাকা সিলেট মহাসড়কে ইতিমধ্যে বিশাল মিছিল নিয়ে এগিয়ে আসা হচ্ছে। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা মোহাম্মদ আলী, রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল। তো যারা যুক্ত আছেন, দেখছেন, অবশ্যই জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছি এখানে পাবেল আহমেদ উনার নেতৃত্বে এবং রয়েছেন নজরুল ইসলাম মনির, রয়েছেন রিয়াজ আহমেদ সহ রুহেল আহমেদ সহ আরো অনেকেই দেখতে পাচ্ছি রয়েছেন, যার নেতৃত্বে আজকের এই মিছিল সেই খলিলুর রহমান খোকন। এবং খলিলুর রহমান খোকন রয়েছেন ঠিক সম্মুখেই রয়েছেন এবং সেই মিছিল নিয়ে ইতিমধ্যে এগিয়ে আসা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। ইতিমধ্যে রয়েছে নাজির বাজার সংলগ্ন, আমরা সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ফটোফট লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করছি কি কারণে কিন্তু মিছিল নিয়ে আসা হচ্ছে, কেন, কি দাবি তাদের, এবং সবকিছু তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে ঠিকঠাক দেখতে পাচ্ছি, অবশ্যই কমেন্ট করতে দর্শক সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং অবশ্যই লাইভটি এই মুহূর্তে রয়েছে নাজির বাজার সরাসরি সম্প্রচারে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী আছেন এবং রয়েছেন এখানে সাবেক ছাত্র নেতা এবং দেখতেই পাচ্ছেন জনাব খলিলুর রহমান খোকন সাহেব রয়েছেন ঠিক সম্মুখ ভাগে এবং উনাকে নিয়ে এগিয়ে আসা হচ্ছে এবং বিশাল মিছিল, এবং সেই মিছিল নিয়ে ইতিমধ্যে এগিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নাজির বাজার রয়েছে, ইতিমধ্যে নাজির বাজার যে কেন্দ্রীয় অফিস সেখান থেকে কিন্তু মিছিল নিয়ে এগিয়ে আসা হচ্ছে এবং সেই
আমরাই থাকবো, আমরাই থাকবো, আমরাই আছি। ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। দর্শক রয়েছি নাজির বাজার এবং নাজির বাজারে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যে এগিয়ে আসা হচ্ছে, কিন্তু কেন কি কারণে সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করছি, আপনি অবশ্যই সঙ্গে থাকুন। অবশ্যই সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ জানানোর চেষ্টা করতেছি, আপনাদের ইতিমধ্যে রয়েছি সরাসরি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের নিউজ ডে এবং রয়েছেন মতিয়ারি থেকে সিলেটি চ্যানেল। আসলে কি কারণে আজকের এই মিছিল, সবকিছু জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল নাজিরবাজার শাখার পক্ষ থেকে আজকে এই ইমাজ কমিউনিটি সেন্টারে আমাদের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে গণসংবর্ধিত অতিথিবৃন্দ রয়েছেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব প্রভাষক খলিল রহমান খোকন ভাই, যুক্তরাজ্য যুবদলের নবগঠিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বন্ধু ফখরুল ইসলাম এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এবং সিলেট ৩ দক্ষিণ সুরমা বেঞ্চগঞ্জ বালাগঞ্জের আগামী দিনের সংসদ সদস্য এম মালিক ভাইয়ের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা পূর্ববর্তী আমরা মিছিল সহকারে এসে পৌঁছে গেলাম। আমাদের মধ্যে অতিথিবৃন্দ এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আজকের সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি জিলামিয়া সাহেব, আরো আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে চলে যাব এবং সংবর্ধনা অনুষ্ঠানে বিস্তারিত আমরা আলোচনা সভার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সম্বর্ধনা পূর্ববর্তী যে গণসংযোগ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং দক্ষিণ সুরমা ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জ ৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজি এম মালিক ভাইয়ের গণসংযোগ অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়ে তাৎক্ষণিকভাবে যে আমরা একটি আনন্দ মিছিল বের করতে পেরেছি, এটার জন্য আমি সকলকে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই এবং সাথে সাথে আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং আগামীতে আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের সম্মুখে এসেছে যে দেশে একটি কঠিন পরিস্থিতি আবির্ভূত হবে, আমরা বিগত সময় ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে যেভাবে মাঠে ছিলাম, আগামীতে আরো শক্ত ভূমিকা নিয়ে মাঠে থাকার উদাহরণ আহ্বান জানিয়ে আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় দর্শক, এখন যারা যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কথা বলেছেন নেতৃবৃন্দ, যারা মিছিল নিয়ে এসেছিলেন কি করতে পেরেছেন ইতিমধ্যে, এবং যারা রয়েছেন লাইভে অবশ্যই আপনার সঙ্গে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে লাইভ থেকে কিন্তু বিদায় নিচ্ছি। আমি রবিউল ইসলাম ফজর। যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই বলেই এখনকার লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।